ঠিক আছে, সবাই কি আমার কথা শুনতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, আপু, ঠিক আছে। একজন বলো, কি বলবা? এখানে তো কিছু দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, সরি। আচ্ছা, ঠিক আছে। এখন বলো তোমাদের কি কি প্রবলেমগুলো আগে বুঝি, কারণ এগুলো তো অনেকবার করানো হয়েছে। এখন আমি শুধু প্রবলেম সলভ করার জন্য আসছি। প্রথমে এমএস এক্সেল সম্পর্কে। এখন এক্সেলে কি কি পারি আর কি কি পারি না সেটা বলো। এখানে আমার স্ক্রিন রেকর্ডটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এক্সেলের রুলস এখানে এক নম্বরে বলা হয়েছে ১, ২, ৩, ৪। এখানে এগুলো কি সবাই পারি না কেউ পারি না, কোনটা? কার কি সমস্যা সেটা বলো। সবাই ম্যাম ৮ নাম্বারটা পারি না। ৮ নাম্বারটা পারো না? ম্যাম ৭, ৮। ৭, ৮। আচ্ছা, ঠিক আছে। এটা কে? ম্যাম আমি মহি। তুমি ক্লাস করে যদি কেউ পারি না, আর কি বলবো। এখানে কে কে আছে ম্যাম সবাই নোট। ৭, ৮টা একটু প্রবলেম হয় আমার, এর জন্যই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি শুরু থেকেই বলছি। ১ নাম্বার প্রশ্ন বলছে ৯৮ এবং ৪০-এর সাথে যোগ করে দেখাও। তা তোমাকে কম্পিউটার ল্যাবে কম্পিউটার সামনে বসায় তোমাকে প্রশ্ন করতে পারে যে যে কোনো সংখ্যা ৯৮ আর ৪০ যে দিবে এমন কোনো কথা না। যে কোনো সংখ্যা, দুটো সংখ্যা দিতে পারে, দিয়ে বলবে যোগ করে দেখাও। তো আমরা এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিট ওপেন করার পরে আমরা যে কোনো সংখ্যা, ধরো আমাকে দিল ৯৮ আর হচ্ছে ৩-এর সাথে যোগ করে দেখাও। তো এখানে তোমাকে ৯৮ লিখতে হবে, পরবর্তী সেলে তোমাকে ৩ লিখতে হবে, এরপর তোমাকে যোগ করতে হবে। তো আমরা যোগ করার জন্য সবসময় সমান চিহ্ন ইউজ করে থাকি। তো সমান চিহ্ন দিব, ৯৮ সংখ্যাটাকে সিলেক্ট করব, পরে প্লাস চিহ্ন দিব, পরবর্তীতে আমরা তৃতীয় সংখ্যাটা দিয়ে ইন্টারপ্রেস করব। তাহলে কি হবে, আমার যোগফলটা চলে আসবে। অনেক সময় তোমাকে এই যোগফলের উপর ভিত্তি করে বলতে পারে যে 20% করো, মানে 20% করতে বলবে। তখন তোমাকে এই পাশে সমান সমান চিহ্ন দিয়ে ১০১টাকে সিলেক্ট করে গুণ চিহ্নটা আমরা স্টার চিহ্ন দিয়ে দেব। তো স্টার চিহ্ন দিয়ে পরে আমাকে বলছে 20% অর্থাৎ 20%, আমরা 20% লিখে দিব। লিখে দেওয়ার পরে এন্টার দিলে আমার 20% বের হয়ে যাবে। এইভাবে প্রশ্নগুলো করতে পারে। তারপরে আসুন 7 নম্বর প্রশ্ন, ১০৫ থেকে ৩১ বিয়োগ করে দেখাও। তা ১০৫ বলতে বোঝাচ্ছেন এখানে ১০৫ দিতে পারে, অন্য সংখ্যা দিতে পারে, যে কোনো সংখ্যা, দুটো সংখ্যার বিয়োগ দিতে পারে, বা তোমাকে মুখে বলতে পারে দুটো সংখ্যার বিয়োগ করে দেখাও। তুমি যে কোনো একটা সংখ্যা নিবা, নিয়ে ধরো আমি নিলাম ৩৭ আর এটা নিলাম ২৩। এখন ৩৭ থেকে ২৩ বিয়োগ করব। তো সমান চিহ্ন ইউজ করব, তারপর ৩৭টাকে সিলেক্ট করব, বিয়োগ চিহ্ন বলতে মাইনাস চিহ্নটা আমরা ব্যবহার করব। এরপর আমরা ২৩ নাম্বার যে সংখ্যাটা, পরবর্তী সংখ্যাটা সিলেক্ট করব, পরে এন্টার দেব, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। এখন যদি স্যার বলে যে দেখা গেছে যে ২৩-এর পরিবর্তে সে আমাকে বলল যে ৪৪ লিখতে, তা আমি ৪৪ লিখলে আমি ২৩-এর পরিবর্তে কি ৪৪ লিখব? ২৩-এর পরিবর্তে আমরা ৪৪ লিখলে কি হবে, আমার মাইনাস চিহ্ন আসবে, কারণ ওটা বড় সংখ্যা হয়ে গেছে। এটা এটা দিয়ে খেয়াল রাখবা। তা আমরা কোথায় গেছি? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে
তা এটা বড় হয়ে যাবে। তখন যদি উনি বলে যে এটাকে তুমি মাইনাস চিহ্নটা উঠায় দাও, এই দুটো ঠিক থাকবে, কিন্তু আমি মাইনাস চিহ্নটা চাচ্ছি না, যদি এই ধরনের প্রশ্ন করতে চায়, তাহলে তুমি এখানে ডাবল ক্লিক করবা, রেজাল্টের উপর ডাবল ক্লিক করবা, করার পরে তুমি এই অংশটা কেটে দিবা, সমান সমান দিবা, প্রথমে 44 দিবা, এরপরে মাইনাস চিহ্ন দিবা, এরপর 37 যে পরবর্তী সংখ্যাটা সেটা দিবা, তারপরে এন্টার প্রেস করবা। তাহলে কি আমার মাইনাস চিহ্নটা আর থাকবে না, সংখ্যাটাও দুটা ওইভাবে থাকলো। এটা কে? তৃষা আক্তার, ও তাসমিম আক্তার। আচ্ছা, না, তুমি ও ওটা, নাকি জয়েন হতে পারতেছে না। হ্যাঁ ওর একটু হেল্প করো, যে কোনো একজন একটু হেল্প করো। মূল ঘটনাটা হচ্ছে কি, সে বারবার মানে জয়েন হয়ে অপেক্ষা করে না, আমার তো অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে দেয় না আমাকে। আচ্ছা যাই হোক, আসি। এরপরে আমরা দুই সংখ্যার বিয়োগটা তো বুঝতে পারছি, এরপর আমরা আসি 3 নাম্বারটা, 81 থেকে 9 ধারা ভাগ করে দেখাও। মানে আমাকে একটা সংখ্যা দিবে, ওই সংখ্যার একটা কিছু দিয়ে কি ভাগ দিতে বলবে, যে কোনো একটা সংখ্যার ধারা দিয়ে ভাগ করতে বলবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে বিয়োগ কিন্তু দুইটা সংখ্যার উপরে হয়, আর ভাগ দুটো সংখ্যার ক্ষেত্রে হয়ে থাকে। গুণ এবং যোগ একাধিক সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসুন আমরা কিভাবে ভাগ করব। চলো আমরা একটু এক্সেল শিট ওপেন করি। এখানে ধরো আমাকে বলছে 580 কে 13 ধারা ভাগ করতে বলছে, তো আমি 13 লিখবো। এরপর আমরা সমান চিহ্ন ইউজ করব, 580 কে সিলেক্ট করব, ভাগের চিহ্ন দিতে হলে আমাদেরকে একটা বাইয়ের চিহ্ন দিতে হবে। বাই বলতে আমরা তারিখের ক্ষেত্রে যে বাইটা ইউজ করে থাকি, সেই বাইটাই দিয়ে আমাদের ভাগ প্রকাশ করতে হবে এক্সেলের মধ্যে। এরপর আমরা 13টাকে সিলেক্ট করব, তারপর আমরা এন্টার প্রেস করব, তাহলে কি আমাদের রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, এখন এখানে 1 থেকে 4 পর্যন্ত, আচ্ছা এখানে 1 থেকে 3 পর্যন্ত করানো হয়েছে, 4 নাম্বারটা আসে 305 এর সাথে 40 গুণ করে দেখাও। আচ্ছা, আমার এখানে বলা হয়েছে 380 420 কে বা 429 কে গুণ করে দেখাতে হবে। যে গুণটা আমরা জানি স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাহলে আমরা সমান চিহ্ন দেব, প্রথমে এই সংখ্যাটাকে দিব, পরে স্টার চিহ্ন দিব, দ্বিতীয়ত আমরা এই সংখ্যাটাকে দিব, মানে আমরা পরবর্তী সেলটাকে সিলেক্ট করব, পরে এন্টার প্রেস করলে আমার গুণফলটা বের হয়ে যাবে। আচ্ছা, 1 থেকে 4 পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? সবাই একটু রেসপন্স করো তো, একজন একজন করে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কে কে আছে মেম্বার? চার্ট অপশনে কেউ নাই। এখানে কে আছে? অঙ্কন আছে, কারিমা আছে, মহি আছে, সাদিয়া ইসলাম আছে, শাম্মী, নাসিম, সারা আছে। সারা কিন্তু একটা প্যাকেট অফিসে থুয়ে আসছো। আচ্ছা, মুশফিকা কি আসো?
মুশফিকা, জি আছি। তুমি কি অঙ্কগুলো দেখছিলাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর সবাই তো দেখছো না? ইয়েস ম্যাম। ওকে, এরপর আসো 5 নাম্বার। 5 নাম্বার বলছে কি 122, 109, 190, 130, 103, 540, 450 কে যোগ ম্যাম করে দেখো। এটা তো ইজি ম্যাম, এটা না দেখালেও চলবে, সবাইকে জিজ্ঞেস করেন একটু। হ্যাঁ, সবাই কি এটা পারবো যোগটা, একাধিক যোগটা? জি ম্যাম, সাম দিয়ে পরে যে পরে সাম দেন। সাম দিয়ে করে সবাই পারো? সবাই কি পারো? সবাই পারলে আমি আর দেখাবো না, আর যদি একজন না পারে তাহলে আমাকে দেখাতে হবে। দেখান ম্যাম দেখান। ওই তো একজন বলছে, তার মানে আমাকে দেখাইতে হবে। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা দেখ, আমরা তারপরে দেখাই। হ্যাঁ, ওকে ম্যাম। আমাকে বলছে একাধিক যোগ। একাধিক যোগ বলতে আমাকে কয়েকটা সংখ্যা দিতে বলবে, ওই সংখ্যাগুলোকে যোগ করে দেখাতে হবে। আর যদি বলে যে না সামের কাজ করে দেখাও, এখানে কিন্তু প্রশ্ন দুটো থাকতে পারে। তোমাকে কিছু সংখ্যা দিবে, বলবে যোগ করে দেখাও, আবার বলবে তুমি সামের কাজ করে দেখাও। আর সাম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই 3টা প্রশ্ন করে থাকে। ঠিক আছে? তা আমরা যখন বলবে যে কিছু সংখ্যা দিবে, তখন আমরা মনোযোগ দিয়ে সংখ্যাগুলো শুনবো। দেখা গেছে আমাদেরকে এরকম একটা সংখ্যা দিতে পারে, এরকম দিতে পারে, যে কোনো সংখ্যা আমাকে দিতে পারে, যে কোনো সংখ্যা আমাকে দিতে পারে। তাহলে তোমাকে ওই সংখ্যাগুলো লিখে পরে কি করতে হবে, তোমাকে যোগ করতে বলবে। তখন তুমি সাম লিখে সরাসরি সমান দিয়ে সাম লিখলা, পর ব্রেকেট লিখলা, এরপর সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিলাম, ব্রেকেট ক্লোজ করলাম, দেন এন্টার প্রেস করবো, তোমার সামের কাজ হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারে সামের কাজ করে দেখাও, তাহলে তোমাকে নিজের মতন করে কিছু সংখ্যা নিয়ে নিতে হবে, তারপরে এই সামের কাজটা করবা। এখন স্যার যদি, তুমি তো নিচে নিচে করবা, স্যার অনেক সময় প্রশ্ন করতে পারে এই সামের কাজটা কি শুধু নিচে নিচে করা যায়, সাইডে সাইডে করা যায় না? তুমি বলবে যে হ্যাঁ সাইডে সাইডে করে। এটাই কিন্তু মৌখিক প্রশ্ন থাকবে। তো সাইডে সাইডে, হ্যাঁ সাইডে সাইডে করবা, তাহলে সাইডে সাইডে কি সাম করা যায়। আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করে যে শর্টকাট ভাবে সাম করে দেখাও, তা শর্টকাট ভাবে সাম করতে হলে তোমাকে কিছু সংখ্যা লিখে ঠিক তার বরাবরে যে কোনো একটি সেলে রেখে, মানে এর বড় সংখ্যাগুলোর বরাবরে সেলে কার্সরটা রেখে তুমি অলটা ধরে সমান চিহ্ন ইউজ করবা, দেন এন্টার প্রেস করবা। অলটা চেপে সমান চিহ্ন ইউজ করবা, তারপরে এন্টার দিবা, এবার রেজাল্ট অটোমেটিক চলে আসছে। আরো ম্যাম এটা আরেকবার একটু দেখান। প্রথমে এই সংখ্যাগুলোর শেষে কার্সরটা রেখে কিবোর্ডের অলটা চেপে ধরে সমান চিহ্ন দিবা, দেন এন্টার প্রেস করবা, তাহলে আমাদের যোগফলটা চলে আসবে। আরেকটি ভাবে করা যায়, কার্সরটা এখানে রেখে তুমি হোম ট্যাবের ডান পাশে দেখবে যে অটো সাম লেখা আছে, এই অটো সামে ক্লিক করলে প্লাস এন্টার প্রেস করলে তোমার এই রেজাল্টটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 5 নাম্বারটাও দেখেছি, 6 নাম্বারটাও দেখেছি। ঠিক আছে, 7 নাম্বারটা আসে। 480 কে 23% করে দেখাও। 480 কে 23% করে দেখাও। আবার বলছে 920 কে 31 করে তার সাথে 120 বাদ দিতে হবে। দোনোটাই কিন্তু একই, কিন্তু একটার মধ্যে তোমার অর্ধেক করতে হবে, বাকি আটটার মধ্যে কি আরেকটা অংশ যুক্ত করেছেন। 120 বাদ হ্যাঁ, এটাই। তো চলো সেটা আমরা দেখি। প্রথমে বলছে কি আমি একটা যে কোনো একটা সংখ্যা নিই, যেমন 580 নিলাম বা 79 নিলাম, এটাকে বলছে আমাকে 10% করতে, তাহলে আমি 10% লিখবো, 10%। এখন আমি এটা বের করব, সমান সমান দিব, প্রথমে সংখ্যাটা দিব, এরপর আমরা স্টার চিহ্ন দিয়ে গুণ প্রকাশ করব, পরে আমরা পার্সেন্টেজের সংখ্যাটা সিলেক্ট করে দেন এন্টার দিয়ে দেব। এখন যদি বলে এই রেজাল্টের সাথে 120 বাদ দাও বা এই রেজাল্টের সাথে 10 বাদ দাও, এরকম যদি বলে, তাহলে আমাকে এখানে
পাশের সেলে রেখে সমান চিহ্ন দিতে হবে, মোট সংখ্যাটা সিলেক্ট করে বিয়োগ আমি 10 লিখে দিব। এটা হচ্ছে ভাঙা ভাঙা করা। আর স্যার যদি বলে যে একবারে করলে তাহলে তোমাকে করতে হবে অন্যভাবে। যেমন 559 আমি 89 আমি লিখলাম, এরপরে আমাকে বলছে এই সেলের মধ্যে এই সকল মানে এই রেজাল্টটা দিতে বলছে। তো আমরা সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা সমান চিহ্ন ইউজ করব, এরপরে আমরা এটাকে পার্সেন্টেজ করব। তো পার্সেন্টেজ করতে হলে অবশ্যই আমাকে ব্র্যাকেট করতে হবে, ব্র্যাকেট করে এটার সাথে আমাকে কি করতে হবে 10% করতে হবে। আমি স্টার চিহ্ন দিয়ে 10% লিখে দিচ্ছি, এরপর ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এরপরে আমি -10 লিখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এর সাথে আমার এই রেজাল্টের সাথে আমার -10টা বিয়োগ করব। এখন দেখো এই রেজাল্টটা আর রেজাল্টটা কি সেম হয়েছে? জি ম্যাম। তা আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, আবার প্রশ্ন করতে পারে, যেমন তোমাকে 1500 লিখেছে, ঠিক আছে, 1500 লিখছে, এখন বলছে এটাকে 5% ডিসকাউন্ট করো, 5% ডিসকাউন্ট করতে বলছে। ডিসকাউন্ট করলে আমি দোকানদারকে কত পেমেন্ট করব এটা একবারে বের করতে বলছে। ভেঙে ভেঙেও করা যায়, আবার কি একবারও করা যায়। ধরো আমি 5% লিখলাম, এখন বলছি এটা ভেঙে ভেঙে করি, তাহলে আমরা কি করব, সমান সমান দিব, প্রথম 1500 দিব, তারপর আমরা স্টার চিহ্ন দিব, পরে 5% দিব, দিলে কি হবে আমার 5%টা বের হবে। এরপরে আমরা পেমেন্টটা কত হবে, মূল টাকাটার থেকে বিয়োগ দিব কি ডিসকাউন্টটা, তাহলে কি হচ্ছে আমার টোটাল রেজাল্টটা চলে আসে। ম্যাম আমি তো বুঝতে পারি না এটা। বুঝো নাই? বলতেছি না ম্যাম আরেকবার। 1500, এক মিনিট, এখন আবার কে জয়েন হয়, জয়েন হইব একবারে। আচ্ছা যাই হোক, আমি বলেছি এই 1500-কে 5% ডিসকাউন্ট করতে হবে। ডিসকাউন্ট সবসময় আমাদের বাদ হয়। আমরা যখন একটা দোকানে যাই, দোকানে যাওয়ার পরে একটা জামা কিনি, যে কোনো একটা ড্রেস আপ যদি কিনি, দেখা যাচ্ছে ওটার দাম বলে 1500 টাকায় এবং সাথে সাথে বলে 5% ডিসকাউন্ট। তো এই যে 5% ডিসকাউন্ট বলে, তার দোকানদারকে কি আমরা 5% ডিসকাউন্টে যা আসে ওটা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে আসি না, এখানে সেটাই প্রকাশ করতে বলছে। তাই 1500 টাকা দিয়ে আমি একটা টি শার্ট কিনলাম, এটা 5% ডিসকাউন্ট বলছে, 5% ডিসকাউন্টে কত এসছে 75 টাকা। দোকানদারকে আমরা কত টাকা দিব, এই 75 টাকা সহ দিব না শুধু 1500 টাকাই দিব, নাকি 1500 টাকা থেকে 75 বাদ দিয়ে পরে টাকা দিয়ে আসবো, কোনটা? বাদ দিয়ে। বাদ দিয়ে, এটাই বলছে এখানে করতে, ঠিক আছে। তাই প্রথমে আমরা 5% বের করছি, 1500-কে 5% বের করে কি 75 বের করছি। এখন এই মূল টাকা থেকে 75 বাদ দিয়ে আমার এই টাকাটা আসছে। এখন এই ম্যাম 75 কিভাবে বার করছি এটা তুমি? এই যে 1500 থেকে এই টাকাটা বাদ দিয়েছি, এই যে 1500 এর থেকে বিয়োগ দিয়েছি কি 75 টাকা, আর 5% বের করছে কিভাবে, এটার সাথে এটা পার্সেন্টেজের হিসাবটা করে করছি। বিষয়টা কি বুঝতে পারছি? বুঝতে পারছি, কথা কয় না কা? হ্যালো, সবাই কি ঘুমায়? ম্যাম স্ক্রিনটা শো করতেছে না আর কি, নেট হ্যাঁ প্রবলেম হচ্ছে সেটাই, তো। আমি নেট প্রবলেম। ওর স্ক্রিন জি ম্যাম নেট ব্ল্যাক হয়ে প্রবলেম। আমার তো এখানে নেট ক্লিয়ার আছে। ম্যাম না স্ক্রিন ম্যাম। শো করতেছে না, জাস্ট এইটাই। কয়জনের করতেছে, সবারই একই সমস্যা নাকি হাতে গোনা দুই একজনের? জি ম্যাম। না না ম্যাম এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওই নেটও হয়তো সমস্যা করছে। নেট তো বুঝবে বাংলাদেশের নেট। আচ্ছা যাই হোক, তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি এই 1500 টাকার হিসাবটা? জি। জি জি ম্যাম। এখন এটা তো আমরা ভেঙে ভেঙে করছি, এখন আমাকে যদি একবারে বের করতে বলে তখন কি করবো, সমান চিহ্ন দিব, প্রথমে 1500-কে সিলেক্ট করব, প্রথমেই 1500-কে সিলেক্ট করে মাইনাস ব্র্যাকেট দিব,
ব্রেকেট দিয়ে এই 1500 এর সাথে আমরা 5% কি করব, পার্সেন্টেজ করব। পরে আমরা ব্রেকেটে ক্লোজ করব, দেন আমরা ইন্টারপ্রেস করব। তাহলে দেখো আমার এই রেজাল্টটা আর এই রেজাল্টটা কি সেম সেম হয়ে গেল না? একটা আমরা ভেঙে হ্যাঁ। ভেঙে করেছি আর একটা কি করেছি, একবারে করেছি। তবে আমাদের পরীক্ষার হলে বিশেষ করে ম্যাম এটাই তো একবারই বেশি হয়েছে। করানোর চেষ্টা, একবারইটাই প্রশ্ন করে বেশি, ভাঙাটা একটু কমই করে। তো তোমরা দুটোটাই শিখে যাবা। ম্যাম একবার একটা আরেকবার যদি দেখাইতেন। এই যে সূত্রটা দেখো কিভাবে করেছি। আহ, প্রথমে আচ্ছা 1500 সংখ্যাটাকে সিলেক্ট করছি, পরে মাইনাস, পরে ব্রেকেট দিয়ে 1500 কে আবার 5% করে দিয়েছি। হ্যাঁ ম্যাম এবার বুঝতে পারছি। ওকে, আচ্ছা 6 নাম্বার শেষ হলো, 7 নাম্বারটা শেষ করে দিলাম, 8 নাম্বারটাও শেষ করে দিলাম, ঠিক আছে। 9 নাম্বার কি সবাই পারি? জি ম্যাম এটা তো পারি। এটা কে পারে না? সেই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই, কে পারে না? নতুন শীট নেওয়া। ম্যাম সবাই নিয়ে আবার দেখাই দেন। কারা করছে এটা? ম্যাম সামির একটু মুরান দইরা। আর কে? এটা আর কে পারে না? হ্যাঁ ম্যাম পারি গো। আচ্ছা আমি এটা প্রশ্ন করি একজন রে। কারিনা বলো তো এই প্রশ্ন উত্তরটা কিভাবে হবে? 9 নাম্বারটা, ইনসার্ট নিউ ওয়ার্কশিট, নতুন শীট নেওয়া। কারিনা ঘুমায় আছে। ঘুমায়। যাক সে ঘুমন্ত অবস্থায় আছে। আরেকজন রে ধরি, ক্লাসে তাকে ইয়া করা হবে, শাস্তি দেওয়া হবে। শায়লা, জি। হ্যাঁ বলো এটা কি, এই প্রশ্ন উত্তরটা দাও। ইনসার্ট নিউ ওয়ার্কশিট, এটা কিভাবে করে? এটা কি জিনিসটা কি? ম্যাম কেউই পারে না। আচ্ছা আরেকজন ম্যাম জিজ্ঞেস- পারি। কারা করতে পারি বলেন, যাই পারেন হ্যাঁ সামি, বলেন। এই সামি এবার তুই বল। অল্ট্রা শিফট প্লাস F1। আচ্ছা ম্যানুয়ালি কিভাবে? টুলস এর মাধ্যমে কিভাবে করেন? ম্যাম প্লাস আইকনে ক্লিক করে। আচ্ছা দুইজনের দুই মত পাইলাম। আচ্ছা এটা আসলে কি কাজ করে? নতুন শীট নেওয়া, যে এটা কিসের শীট নেওয়া? এক্সেলের। এক্সেলের নোটের জন্য। এক্সেলের কি এই শীটটা নেওয়া, নাকি নতুন একটা উইন্ডো সহ শীট নেওয়া, কোনটা? নতুন একটা শীট নেওয়া। নতুন একটা শীট নেওয়া মানে আমি তোমাদের বুঝাচ্ছি যে এখানে প্লাস চিহ্ন দিয়ে কি এই শীট নেওয়া, নাকি এখান থেকে ফাইলে যে নিউতে যে কাজটা করি আমরা, এই যে এই যে নিউতে যে কাজটা করি ওইটা কোনটা? নিউতে গিয়ে নতুন একটা শীট নেওয়া। এই তো কনফিউজ তৈরি হয়েছে, এটাই তো মজা আমার জন্য। বলো, এখানে বলছে ইনসার্ট নিউ ওয়ার্কশিট। ওয়ার্কশিট বলতে কি বলছে? নতুন শীট নেওয়া, তার মানে নতুন ভাবে, মানে নিউ কাজ। যদি বলতো শুধু অনলি শীট নেওয়া তাহলে কি হতো? তোমরা যেটা উত্তর দিছো সেটা। বিষয়টা কি বুঝতে পারছি? ম্যাম আর একটু বুঝাই দেন সুন্দর করে। আচ্ছা আবারও প্রশ্নটা বলতেছি। ইনসার্ট নিউ ওয়ার্কশিট যদি বলে থাকে তাহলে
হ্যাঁ সম্পূর্ণ উইন্ডো সহ নতুন নিবে, যেটা কন্ট্রোল এন দিয়ে নেয় অথবা ফাইলে যে নিউতে যে কাজটা করা হয়। তো আমি মাইক অফ করব। হুম। আর যদি শিট ইনসার্ট করা যদি বলে, তাহলে প্লাস আইকন দিয়া বা অল্টার শিফট F1 দিয়ে যেটা বলছো সেটা। উত্তর কি পাইছো? হুম, একটারও কথা না। বুঝছি ম্যাম। আচ্ছা, হাইপারলিংক অপশন বের করে দেখাও। হাইপারলিংক কোথায় থাকে? ম্যাম কন্ট্রোল কে দিয়ে? আচ্ছা, করে লিখে এখানে দেওয়া। কোথায় থাকে হাইপারলিংক? ম্যাম এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে তো থাকে, এক্সেলও থাকে, পাওয়ার পয়েন্টও আছে, কিন্তু মূলত এটা কোন ট্যাবে থাকে? হোম, ইনসার্ট, না ডিজাইন, না লেআউটে, কোনখানে? ম্যাম ইনসার্ট। ইনসার্ট। ম্যাম ইনসার্টে থাকে। আপনারও যে কোনো মুখে উচ্চারণই নেই। এখানে মেম্বার আছে প্রায় 11 জনের মতন, তো ধরো 10 জনের মতনই ধরো, খালি 2-1 জন বাদে বাকি সব চুপ। ইনসার্ট মেনুর অধীনে। ইনসার্ট মানে, আচ্ছা তুমি চুপ থাকো, বাকিগুলো ম্যাম বলো। হয়েছে। বাকিগুলো বলো যে ওর প্রশ্নটা সঠিক না ভুল, ও যে উত্তরটা দিছে এটা সঠিক না ভুল। এই যে, একটারও কথা নাই। শাহেলার কথা নাই, সারার কথা নাই, সাদিয়ার কোনো কথা নাই, মাহফুজার কোনো কথা নাই, কারিমের কোনো কথা নাই, হুমায়রা মানে হ্যাপির কোনো কথা নেই। বাহ! আর এদিকে তো মুশফিকা উধাও, মাহি তো নাই। ভালো, আলহামদুলিল্লাহ। বলেন। ম্যাম আমার থেকে হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। 11 নম্বর, প্রোডাক্ট করে দেখো। প্রোডাক্ট কি বলো? গুণ করা। গুণ করা। গুণ করা। একাধিক গুণ করা পারি বা প্রোডাক্ট করা একাধিক পারি? সংখ্যা গুণ করা। জি ম্যাম। সবাই তো পারি, তাই না? আচ্ছা, জি। হাইপারলিংক ইনসার্ট মেনুতে থাকে, ঠিক আছে? ইনসার্ট ট্যাবে থাকে, বুঝতে পারছি? এরপরে হ্যাঁ। আসেন, প্রোডাক্ট মানে গুণ করা, আর একাধিক গুণ করা তো আমরা সবাই পারি, তাই না? জি। আচ্ছা, এটাকে আমাকে দেখাতে হবে একাধিক গুণ? না। ম্যাম যে না পারে তাকে জিজ্ঞেস করেন। এটা তো বলতেছি, কেউ কোনো উত্তর করতেছে না। সব তো দেখানো সম্ভব না, সব দেখাইতে হলে তো আমার সারা রাত যাইব। আচ্ছা আমার ম্যাম পরে বলবেন। একাধিক গুণ, একাধিক গুণ। ম্যাম কাউন্ট। একবার। ম্যাম নেক্সট গুলো কি সবাই পারে? ওই যে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করা। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তারপর একটু দেখাই দিই হালকাভাবে। একাধিক গুণ করা, কিছু সংখ্যা নিবাম। ধরো কিছু সংখ্যা বলতে আমি এই সংখ্যাগুলোকে নিয়েছি, এগুলোকে গুণ করে দেখাবো। তাহলে আমি এখানে সমান সমান দেব PRODUCT প্রোডাক্ট, পরে ব্রেকেট দেব। এরপর আমরা সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করব, দেন এন্টার দেব, তাহলে আমাদের গুণ সংখ্যাটা বের হয়ে আসবে। ওকে, এটাই দুটো প্রশ্ন, একটা হচ্ছে তোমার প্রোডাক্ট করে দেখাও, আর একটা হচ্ছে একাধিক গুণ করে দেখাও। 13 নম্বর, এতগুলো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলো সবচেয়ে বড় সংখ্যা বের কর বা সবচেয়ে ছোট সংখ্যা বের করে দেখাও। তাহলে আমরা এখানে ধরো এতগুলো সংখ্যা আছে, এগুলোর থেকে সবচেয়ে বড় সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা বড় সংখ্যা বলতে বোঝাচ্ছি ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে বড় সংখ্যাটা, তাহলে আমরা কি করব? ম্যাক্স করব। তো কি করতে হবে? আমরা সমানচিহ্ন দিব, ম্যাক্স লিখে ব্রেকেট দিয়ে সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিব, দেন আমরা সংখ্যাগুলো ব্রেকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব, আমার সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা চলে আসবে।
ছোট সংখ্যা হচ্ছে মিন, ছোট কোন সংখ্যাটার ম্যাম নাম হচ্ছে মিন। আমরা সমান সমান দিব, মিন লিখব, ব্র্যাকেট দিব, এরপর আমরা সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব, তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে গড় বের করে দেখো, গড় এবং এভারেজের কাজ দেখো, দুটোটাই একই কথা। তা চলো এই সংখ্যাগুলোর গড় বের করতে বলছে, তা আমরা সমান সমান দিব এ ভি ই আর এ জি ই, এভারেজ লিখে ব্র্যাকেট দিব, তারপর আমরা সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব, তাহলে আমাদের কি হবে, এভারেজের সংখ্যা মানে গড় সংখ্যাটা বের হয়ে আসবে। এখন আমাদের মুখে প্রশ্ন করতে পারে এভারেজ মানে কি আর এভারেজের কাজ কি, আমরা এটা বলো আমাকে, দেখি কার উত্তর কি সঠিক হয়। এভারেজ মানে কি, এভারেজের গড় সংখ্যাটা, গড়টা যে বের করে এটা কেন বের করে, কোন কাজে বের করে? এভারেজ বলো। ম্যাম এটা তো বলতে পারতেছি না, আপনি একটু বলে দিন। এভারেজ মানে হচ্ছে গড়, এটা গড় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। গড় মানেটা কি, সংখ্যাগুলো মানে রাশিগুলোর যোগফল এবং রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে যে ফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার গড়। এটা ক্লাস 5 পড়া কিন্তু। ওকে, এইটা পারি তো। ভদ্রলোক ভালো কথা বলছেন আমার বলার আজকে এটা পরে। পারি না বলে। আচ্ছা, তারপর আসেন 17 নাম্বার, গণনার কাজ করো। গণনা এবং কাউন্ট দুইটাই তো আমরা পারি বর্তমানে, তাই না? এই সংখ্যাগুলো কয়টা জি আছে ম্যাম, সেটা আমরা বের গণনা। করব, সংখ্যাগুলো কয়টা আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা কি করব, ম্যাম সমান সমান, হ্যাঁ বলো। এইগুলো সবগুলো কাইটা দেন ম্যাম প্লিজ, বুঝতেছি না মানে কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডিলিট করবে। আচ্ছা ডিলিট করে দিয়েছি, এটা আমি আবার করতেছি। ঠিক আছে, আমি এখন তোমার কাউন্ট করাচ্ছি। সমান সমান দিব, পরে ওকে। সি ও ইউ এন টি কাউন্ট, পরে ব্রেকেট, ব্রেকেট দেওয়ার পরে আমি সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, ব্রেকেট ক্লোজ করেছি। দেখো আমার 6টা সংখ্যা আছে এখানে, এটা এখানে বুঝাই দিল যে 1 2 3 4 5 6। আর আমরা একটু খেয়াল করি, সংখ্যার ক্ষেত্রে আমরা কাউন্ট লিখব, সংখ্যার ক্ষেত্রে কি লিখব, কাউন্ট, সি ও ইউ এন টি কাউন্ট। আর টেক্সটের ক্ষেত্রে মানে এবিসিডির ক্ষেত্রে আমরা কাউন্টটা লিখব। আর যদি আমার নির্ধারিত কোনো কাউন্ট মানে গণনা করতে বলে যে অনেকগুলো পি এর মধ্যে এস সংখ্যা বের করো, টি সংখ্যা বের ম্যাম করো, কাউন্টটা কখন লিখবো? কাউন্টটা হচ্ছে তোমার এ বি সি ডি যেগুলো বা যে কোনো টেক্সট থাকবে, টেক্সট, তারপর তোমার সংখ্যা যাই থাকুক না কেন, এগুলো সব কাউন্টার ক্ষেত্রে। আর কাউন্ট হচ্ছে অনলি সংখ্যার ক্ষেত্রে। বলো কি বলছো? বলছি কাউন্টে যেটা হচ্ছে অ্যালফাবেটের ক্ষেত্রে। হ্যাঁ, কাউন্টটা অ্যালফাবেটের জন্য, আর কাউন্ট যেটা সেটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে, আর কাউন্ট ইফ হচ্ছে নির্ধারিত ক্ষেত্রে। ঠিক আছে, জি ম্যাম। কারণ ওকে। ই করব ম্যাম। কাউন্ট ইফ। কাউন্ট ইফ, হ্যাঁ। বর্তমান সময় বের করো, বর্তমান তারিখ বের করো। পারি। নাও। তাহলে কি করতে হবে, কন্ট্রোল ধরে কোলন দিলে আমার বর্তমান তারিখ বের হবে, কন্ট্রোল শিফট কোলন দিলে কি হবে, আমার বর্তমান সময় বের টাইম। হবে। এটা আমরা কিন্তু শিটে আছে, আমাদের ওই শিটে কিন্তু সব লেখা আছে। শর্ট করে কাজ, শর্টের কাজ দেখাও বা শর্টিং করে দেখাও। তাহলে কি করতে ম্যাম হবে, বর্তমান সময় জানি কি করে, কন্ট্রোল প্লাস। কন্ট্রোল শিফট কোলন, ও আচ্ছা। কন্ট্রোল শিফট কোলন। ঠিক আছে, কন্ট্রোল শিফট কোলন। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আমরা যে সংখ্যাটা বের করব সেটা হচ্ছে শর্টের কাজ করে দেখাও বা শর্টিং করে দেখাও। ধরো আমার এই সংখ্যাগুলো, ঠিক আছে, এগুলোকে শর্ট করে দেখা, শর্ট বলতে আমাকে ছোট থেকে বড় সাজানো বা বড় থেকে ছোট সাজানো। তো এই পুরো সংখ্যাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের দেখো হোম সেকশনে এই যে শর্ট এখানে দেওয়া আছে, এখান থেকে ছোট থেকে বড়, আরেকটা দেওয়া আছে বড় থেকে ছোট। তাহলে আমরা ছোট থেকে বড়তে যাব, তাহলে আমাকে ছোট থেকে বড় আসবে।
যদি আমরা বড় থেকে ছোট দেই তাহলে বড় সংখ্যাটা আগে আসবে, ছোট সংখ্যাটা সবার শেষে আসবে। এটাই শর্ট করতে বলছে বা শর্টিং করতে বলছে। এটা এবিসি দিয়েও হতে পারে, নাম দিয়েও হতে পারে, সংখ্যা দিয়েও হতে পারে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 22 নাম্বার, 11 থেকে 41 পর্যন্ত সিরিয়াল করে দেখাও। তাহলে আমরা শর্টকাট ভাবে একটা কাজ করব, আমরা 11 লিখব। ঠিক আছে, 11 লেখার পরে আমরা এন্টার দেওয়ার পরে আবার এখানে কার্সরটা নিব এবং ডান পাশের কর্নারে প্লাস চিহ্ন আসার পরে আমরা কিবোর্ডে কন্ট্রোল কি চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টানতে থাকবো। তাহলে দেখা গেছে যে আমার সিরিয়ালি চলে আসবে। তাহলে এটা সবচেয়ে বেশি সহজ হয়। তোমরা প্রথমে একটা সংখ্যা লিখবে, যেমন 11 লিখলা, এরপরে এটাকে বাইরে ক্লিক করে আবার এখানে নিয়ে আসবা, পরে প্লাস চিহ্ন আসবে। এই অবস্থা আসার পরে কন্ট্রোল কি ধরবা, মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টানবা, তাহলে সংখ্যাগুলো কি সিরিয়ালি চলে আসবে। এই একটা পদ্ধতি। আর করতে পারো 11 আর নিচে লিখতে পারো 12, দুটাকে সিলেক্ট করে টান দিয়ে নিচে নিয়ে আসবা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, দুটোই করা যাবে। মাসের নামগুলো লেখো। মাসের নাম তো সবাই পারার কথা, এটা তো শিখে আসছি। তাই মাসের নাম লিখবা জানুয়ারি, যে জানুয়ারি পুরোটা লিখলেও চলে আসবে আর সংক্ষেপে লিখলেও চলে আসবে। জাস্ট এখানে টান দিবা, চলে আসবে। সবাই কি বুঝতে ম্যাম পারছেন? উইকেন্ড গুলো সেম, স্যাটারডে সানডে ওইগুলো সেম। কোনগুলা? সবই এগুলো সেম। আচ্ছা আরে স্যাটারডে সানডের কথা জিজ্ঞেস করতেছিলাম। ও আচ্ছা। তা মাসের নাম বুঝলাম, দিনের নামও কিন্তু সেম। স্যাটারডে, মানডে, টুইসডে, এগুলো সবই একই, সেম ক্যাটাগরি। আচ্ছা, এরপরে যেটা আসতেছে কলাম ডিলিট করে দেখাও। তো আমরা এক্সেলে যাচ্ছি, ধরো এখানে আমার সাপোজ একটা কলাম ডিলিট করতে বলছে, তাহলে আমি ধরো এই কলামটা ডিলিট করতে চাই, তাহলে পুরো আমরা এইভাবে সিলেক্ট করব না, আমরা টি এর উপরে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট থেকে ডিলিট করব, অথবা মাউসের রাইটে ক্লিক করে ডিলিট করতে পারি। আবার কিবোর্ডের মাধ্যমে আমরা মাইনাস চিহ্ন দিলে, কন্ট্রোল মাইনাস চিহ্ন দিলেও কিন্তু আমার ডিলিট হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছি? এগুলো আমি শিখে আসছি। রো ডিলিট করে দেখাও, রো কলাম ইনসার্ট করে দেখাও, এগুলো তো পারার কথা, এগুলো আমি তো শিখে আসছি। দেখায় দাও। আচ্ছা, কলাম ডিলিট তো বুঝতে পারছি। হ্যাঁ। জি ম্যাম, বুঝতে পারছি। রো ডিলিটটা হচ্ছে এইভাবে সিলেক্ট করবে, এই যে 3 এখানে, বা যেটা সিলেক্ট করবে সেটা এই বরাবর দিবা, পরে এখান থেকে ডিলিট দিবা, অথবা কন্ট্রোল মাইনাস দিবা, অথবা মাউসের রাইটে ক্লিক করে ডিলিট দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রো ডিলিট। ইনসার্ট, কলাম ও রো ইনসার্ট করে দেখাও। জাস্ট এই যে এখানে ইনসার্ট করবা, অথবা এখানে সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করে ইনসার্ট করতে পারবা, অথবা এখানে সিলেক্ট করে এই যে এখানে ইনসার্ট করবে, ইনসার্ট হবে, অথবা কন্ট্রোল শিফট প্লাস চিহ্ন দিবা, ইনসার্ট হবে। ঠিক আছে, এভাবে করে কিন্তু আমাদের কি কলাম রো ইনসার্ট করা যায়। তারপর হচ্ছে মার্জ সেল করে দেখাও। মার্জ সেল বলতে বোঝাচ্ছে দুটো তিনটে সেলকে একত্রিত করা। জাস্ট এভাবে সিলেক্ট করবা, মার্জ এন্ড সেন্টার করবে, এটাই বলছে মার্জ সেল করতে। সেলকে ডাবল বর্ডার করে দেখাও। আমাকে বলছে এই সেলগুলোকে একটা ডাবল বর্ডার করে দেখাতে। এখানে পুরোটা সিলেক্ট করব, বর্ডারে যাব, বর্ডার থেকে মোর বর্ডারে যাব, তারপর আমরা ডাবল বর্ডারটা নিব, ইনসাইড এবং আউটসাইড সিলেক্ট করে ওকে দিব, তাহলে আমার ডাবল বর্ডার হয়ে যাবে। যদি কালার বলে তাহলে আমরা এখানে যাব, এখান থেকে মোর কালার বর্ডার যাব, এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, করার পর আউটসাইড ইনসাইড দিয়ে পরে ওকে দিব, তাহলে আমার কালার হয়ে যাবে। অবশ্যই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ এরপরে বরং ফরম্যাট প্রিন্টারের কাজ দেখো। সর্বশেষ আমাদের 30 নম্বর পরে আর কোনো এক্সেলের ইয়া নাই। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার ফরম্যাট প্রিন্টারের কাজ দেখাও। ফরম্যাট প্রিন্টার কাজ বলতে প্রথমে তুমি একটা বোল্ড করে নিবা, একটু লেখাটাকে বড় করে নিবা, আর লেখার স্টাইলটা একটু পরিবর্তন করে নিবা। এই কয়টা কাজ করে
এরপর তুমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে এটার উপর যে কোনো একটা লেখার উপর ছেড়ে দিবা, তাহলে এটা ফরম্যাট প্রিন্টারে কাজটা হয়ে যাবে। এতটুকুই করবে। তাহলে দেখো ম্যাম একটা তাহলে কাজ এখানে কাউন্ট হলো কেন? আরেকবার দেখায় দেন এটা। যখন তোমাকে বলবে ফরম্যাট প্রিন্টারের কাজটা করে দেখাও, তুমি যে কোনো একটা লেখাকে নিবা, এটাকে বোল্ড করবা, বড় করবা, সংখ্যার স্টাইল পরিবর্তন করবা, ঠিক আছে? এই পরিবর্তনটা সিলেক্ট করার পরে এরপর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবা, এরপর যে কোনো আরেকটা সেলে জাস্ট সিলেক্ট করে দিবা, তাহলে এটার মতো এটা সেম হয়ে গেলে মনে করবা যে এটা তোমার কাজ হয়ে গেছে। আচ্ছা ম্যাম, এবার বুঝতে পারছি। ম্যাম এখানে তো আরো 31, 32 আরো দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা কি? ম্যাম ইফ এর সূত্র গঠন আর হলো গিয়ে এমএস এক্সেল এর সূত্রে কোন ব্র্যাকেট ব্যবহৃত হয়, এটা পারবো ম্যাম। ইফ সূত্র গঠনটা এই যে ম্যাম একটু এখানে দেখান। এখানে আছে, ওটা তোমাদের ওই সেলে লিখছি। আচ্ছা, এখানে দেখো ইনপুট এবং আউটপুট উভয় কাজ করে কোন কোন ডিভাইস, সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। উত্তর কোথায় আছে সেটাও তোমাদের বলে দিয়েছি। যোগেশ ম্যাম আরেকবার বলে দেন। আমার ফেসবুকে প্রোফাইলে যাবে, প্রোফাইলে দেখবে একটা ইমেজ দেওয়া আছে। ওকে, আর 15 মিনিট টাইম আছে, 15 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, এটা আর যোগের সূত্রের ক্ষেত্রে কোন ব্র্যাকেট হয়? ফার্স্ট ব্র্যাকেট সূত্র হয়। সামের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোন ব্যবহৃত হয়ে থাকে। ইফের গঠন করে দেখাও। এই ইফের গঠনের ক্ষেত্রে তোমাকে করতে হবে যে কাজটা, যেমন ধরো এখানে আমার 33 লিখলাম, বা আমি এখানে যে কোনো একটা সংখ্যা লিখলাম, ধরো 54 লিখলাম। আমি এখানে সমান সমান ইফ লিখবো, ইফ আর ব্র্যাকেট ব্র্যাকেট সংখ্যাটা দিলাম, বলছে এই সংখ্যার সমান 33, অর্থাৎ 33 এর সমান বা তার বেশি হলে তাকে ইনভার্টেড কমা দিয়ে বুঝাচ্ছি যে পাস হবে, আবার কমা ইনভার্টেড কমা দিয়ে ফেল বুঝাবো। বাস, ব্র্যাকেট দিয়ে দেবো, আমার ইফের গঠনের কাজ শেষ। খালি এন্টার দেবো, শেষ। এতটুকুই তোমাকে বলছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের। বুঝছি না ম্যাম, অনেক বড়, এটা বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে বুঝাচ্ছেন যে ইফের গঠনটা কিভাবে করতে হবে। প্রথমে একটা সংখ্যা লিখবা, পরে সমান সমান ইফ লিখবা। এই সংখ্যাটা হ্যাঁ বুঝাবা যে 33 এর সমান বা তার বেশি হলে পাস দেখাইতে, আর যদি এর কম হয় মানে 33 এর নিচে হয় তাহলে ফেল দেখাইতে বলছে। এইটাই হচ্ছে হ্যাঁ। ইফের গঠন। এতটুকু অংশই হচ্ছে ইফের গঠন। পরে লেখার পরে ইন্টার দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। জি ম্যাম, বুঝতে পারছি। তা আমাদের এক্সেলের মোটামুটি 1 থেকে 33 পর্যন্ত হয়ে গেছে। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রি স্প্যান। যদি তোমাকে প্রশ্ন করে যে ফ্রি স্প্যানের কাজ করে দেখাও, তখন তোমাকে কি করতে হবে? ফ্রি স্প্যান করতে হবে। তাহলে এই শিরোনামটাকে আটকাতে হবে। তাহলে আমরা 2 এর এখানে পুরোটা সিলেক্ট করব। এরপরে আমরা ভিউতে যাব, ভিউ থেকে ফ্রি স্প্যানে যাব, ফ্রিজ থেকে ফ্রিজ করে দেব। তাহলে আমাদের কি ফ্রি স্প্যান হয়ে যাবে। আবার আনফ্রিজ করে এখানে যে আমরা আনফ্রিজ করে দেব। এটাই হচ্ছে ফ্রি স্প্যানের কাজ, ঠিক আছে? আর যদি তোমাদের ম্যাথ দেয় তাহলে এই ম্যাথটা দিবে, অনলি এই ম্যাথটা দিবে। এই ম্যাথটা তো আমরা সবাই বের করতে পারি। প্রথমে এটার সাথে কি 15% বের করব, 20% বের করব, 5% বের করব, পরে এই তিনটার সাথে যোগ, এই যোগ করার সাথে এটা মাইনাস করে দেব। এই অঙ্কটা সবাই করবা, যাদের সমস্যা হবে নেক্সটে দেখাই দেব। সবাই সবাই ওই প্রশ্নটা, আচ্ছা ওই প্রশ্নটা ম্যাম এই গ্রুপে দিয়ে দেব। কারা কইছে দেখাই দিতে? ম্যাম আমি না, দেখাবো না, এটা নিজেরা নিজেরা করবেন, পরে আমি এটা দেখাই দেব, সমাধান আচ্ছা করে দেব। ঠিক আছে, আগামীকালকে বাকি কথা হবে। আজকে এই পর্যন্তই থাকুক। কালকে আবার একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, কিছু দিক নির্দেশনা দিব। আর সম্ভব যদি হয় কালকে বিকালে একটু আইসো। তার ম্যাম কালকে বিকালে আসবো নাকি সকালে? আমি সকাল 11টার পরে অফিসে ঢুকবো। এখন তোমরা যে আচ্ছা, এনি টাইম আসতে পারবো। আচ্ছা আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু ম্যাম আলাইকুম। সকালে 11:30 দিকে আসি। আইও 11:30টায়।
কিন্তু 11টার আগে শোনো, 11টার আগে আমরা পাবা না।